नमस्कार बंधुरा, आमी संचिता। आजकेर भिडियोटा शुरू करछि तोमादेर साथे एकटा मजार रेसिपि निये। कि रान्ना करेछि, केमन बानिয়েছি सब किछु धीरे धीरे देखाबो। ताहले चलो शुरू करी। प्रथमे कड़ाईते 2 चामच घी दिलाम। घी गरम होते शुरू होतेई आमी काजू और किशमिश दिए दिलाम। धीरे धीरे दुटोई सुंदर लालचे रंग धरे निल। भाजा हुए गेले काजू किशमिशगुलो कड़ाई थेके तुले आलादा एकटा बाटीते रेखे दिलाम। एरपर सेई गरम घिएर मध्य सिमाई दिए दिलाम। धीरे धीरे नाड़ते नाड़ते सिमाईटा भाजलाम যতক্ষণ না হালকা সোনালি রং ধরছে। ভাজার গন্ধটা উঠতেই বুঝলাম রেডি। এরপর সিমাইটাও তুলে আলাদা করে সাইডে রেখে দিলাম। এবার আরেকটি পাত্র বসিয়ে নিলাম। তাতে 500 ml দুধ ঢেলে দিলাম। দুধটা ভালো করে জাল দিতে থাকলাম যেন একটু ঘন হয়ে আসে। দুধ ফুটতে শুরু করতেই তার মধ্যে 3 থেকে 4টি এলাচ দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধটা বেরোয়। এবার দুধটাকে ভালো করে জাল দেব যেন ধীরে ধীরে একটু ঘন হয়ে আসে আর দুধের কাঁচা ভাবটা একদম চলে যায়। এবার দুধটা একটু ঘন হয়ে এলে আমি ভেজে রাখা সিমাইটা দুধের মধ্যে দিয়ে দিলাম। ধীরে ধীরে নেড়ে সিমাইটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সিমাইটা যতক্ষণ নরম না হয় ততক্ষণ দুধটা ভালো করে জাল দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দেব যাতে সিমাই ভালোভাবে সেদ্ধ হয়ে দুধের সাথে মিশে যায়। সিমাইটা যখন দুধের মধ্যে ভালোভাবে নরম হয়ে গেল তখন আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ কাজু কিশমিশ দিলে সিমাইতে একদম অন্যরকম গন্ধ আর স্বাদ আসে। সব কিছু সুন্দরভাবে মিশে যেতে ধীরে ধীরে নেড়ে নিলাম। এরপর চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে মিঠাই মেট দেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার একবার দেখে নেব সিমাইটা পুরো নরম হয়ে ঠিকঠাক গলে গেছে কিনা। যদি ভালোভাবে মিশে যায় তাহলে বুঝবো আমাদের সিমাই পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।